কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির সম্মানজনক প্রতিষ্ঠান স্পোর্টস জোসানের উদ্যোগে গত 4 বছর থেকে সিরিজ প্রেমীদের জন্য আয়োজিত হচ্ছে ব্লু ড্রাগন সিরিজ অ্যাওয়ার্ড। 2024 জুন থেকে চলতি অর্থবছরের মধ্যে মুক্তি পাওয়া সেরা সিরিজগুলোকে বাছাই করে পুরস্কৃত করা হয়েছে এবার। এবছর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোরীয় টিভি ব্যক্তিত্ব জুন হিউন মু ও গার্লস জেনারেশন ব্যান্ডের জনপ্রিয় গায়িকা ইউন আ। এ রাতে নেটফ্লিক্স, টিভিং এবং ওয়েবের মতো আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর ড্রামাগুলোকে বৈচিত্র্য ও ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে সেরাদের সম্মানিত করা হয়। 내 19년 인생 중에 এবারে চতুর্থ ব্লু ড্রাগন সিরিজ অ্যাওয়ার্ডে অনুষ্ঠানের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ডেসাং জিতে নিয়েছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস। 60-এর দশকের গল্পে নির্মিত সিরিজটি দেখে দর্শকরা কখনো কেঁদেছেন, কখনো বা হেসেছেন। সিরিজটি দক্ষিণ কোরিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও সাড়া ফেলেছিল। 폭삭 속았수다의 아이유님 축하드립니다. এদিকে সিরিজটিতে অভিনয়ের সুবাদে ব্লু ড্রাগন সিরিজ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জনপ্রিয় গায়িকা আইইউ। দ্বৈত চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়েছে। 18 জুলাই রাতে ইনচনের প্যারাডাইস সিটিতে জমকালো আয়োজনে আইইউ এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঞ্চে পুরস্কার নেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। একই সিরিজের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেলের পুরস্কার পেয়েছেন ইয়ম হাই রান। 제4회 청룡 시리즈 어워즈 나무주연상 중증 외상센터। অন্যদিকে নেটফ্লিক্সের আরেক আলোচিত সিরিজ দ্য ট্রমা কোডের জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে জু জি হুনের হাতে। একই সিরিজের জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন চো ইয়াং উ, সেরা নবাগত অভিনেত্রী কিম মিনহা। এছাড়া সমালোচকদের বিচারে সেরা অভিনেতা না হলেও দর্শকপ্রিয়তায় পপুলারিটি অ্যাওয়ার্ড পেয়েছেন পার্ক বো গাম। তার সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন আইইউ, হাইরি ও লি জুন হিউ। কোরিয়ান ইন্ডাস্ট্রির এ লিস্টের তারকায় ভরা রেড কার্পেটের পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মর্যাদাপূর্ণ ব্লু ড্রাগন সিরিজ অ্যাওয়ার্ড। মারিও সেন, শোবিজ টুনাইট।